হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। আপনারা জানেন মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি আজ রিলিজ হয়েছে। দর্শকরা এই মুভির রিভিউ নিয়ে অনেক বেশি উৎসুক যে মুভিটি কেমন হয়েছে, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ কেমন হয়েছে। আপনারা জানিয়ে দেই তুফানের রিভিউ আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু আপনাদের প্রথমেই বলে নেই কোনো মুভি রিলিজ হওয়ার 5 দিনের মধ্যে মুভির স্টোরি বলাটা কিন্তু একটি ক্রাইম, যার কারণে এই মুভির কোনো স্টোরি বা এরকম কিছুই বলবো না যাতে এই মুভির কোনো কিছু রিভিল হয়। আপনারা প্লিজ মুভিটিকে সিনেমা হলে গিয়ে দেখবেন, কিন্তু যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই জানতে চাইবেন যে মুভিটি কেমন হয়েছে, মুভিটিকে আপনারা টাকা খরচ করে দেখতে চান কি না চান, আপনাদের সময় নষ্ট করে কি দেখতে চান কি না চান। এর জন্য সবাই কিন্তু পাবলিক রিভিউ বা জেনুইন রিভিউগুলি খোঁজে, যার কারণে আমরা তুফানের রিভিউ দেওয়ার চেষ্টা করছি। আপনি জানিয়ে দেই মুভির রিভিউ দিব এবং মুভির স্টোরি সম্পর্কে কিছুই বলতে পারবো না, কারণ এটি একটি বড় ক্রাইম। যাই হোক, কথা বলবো এই মুভির রিভিউ নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের জানিয়ে দিই সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কোরবানিতে রিলিজ হওয়ার কথা ছিল। মুভিটি রিলিজ হয়েছে এবং মুভিটি বাংলাদেশে 130টির বেশি সিনেমা হলে রিলিজ হয়েছে। অনেকে জানতে চান যে আমি কোথায় ফিল্মটি দেখেছি। আপনি জানিয়ে দেই মুভিটি ব্লকবাস্টার সিনেমাতে দেখেছি, যেটি যমুনা ফিউচার পার্কে অবস্থিত। আপনি জানিয়ে দেই ব্লকবাস্টার সিনেমা হল, স্টার সিনেপ্লেক্স এরকম বড় বড় জায়গায় তুফান রিলিজ হয়েছে। সকলত্র মুভিটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে। আপনি জানিয়ে দেই সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটির যখন টিজার, ট্রেলার প্লাস পোস্টার, গান বের হয়েছে, অনেকে এই মুভিকে কপি বলেছে। কেউ বলেছে এটি কেজিএফ চ্যাপ্টার 2 এর কপি, কেউ বলেছে এটি অ্যানিমাল এবং কেজিএফ এর মিক্স। আপনি জানিয়ে দেই অ্যানিমাল মুভির বাজেট হলো 200 কোটি টাকা, যেখানে কেজিএফ মুভির বাজেট হলো 125 কোটি টাকা, যেখানে তুফানের বাজেট মাত্র 15 কোটি টাকা। 15 কোটি টাকা বাজেটে যদি কেজিএফ এবং অ্যানিমালের মতো ফিল্ম বানানো যায়, এটি কিন্তু চারটি খানেক কথা নয়। আপনি জানিয়ে দেই তুফান যখন রিলিজ হবে বা মুভির টিজার ট্রেলার যখন আসলো, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তুফানকে রিলিজ না করার জন্য অনেকে কাজ করেছে যেন তুফান বাংলাদেশে রিলিজ না হতে পারে, কিন্তু আপনারা জানিয়ে দেই যারা তুফান দেখেছে বা আমি নিজে দেখেছি, আমি বলতে পারি তুফান 50 কোটি টাকার ফিল্ম। এটি প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 50 কোটি টাকা। আপনারা যখন একটি স্ক্রিনে সুপারস্টার সাকিব খান স্যার এবং চঞ্চল চৌধুরী স্যারকে দেখবেন, তো অবশ্যই তারা আপনারা বুঝতে পারবেন যে ফিল্মটি কেমন হতে পারে। রায়হান রাফি স্যার নিজের ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট ফিল্মটি দিয়েছেন। এর আগে আপনারা জানেন তার 2টি ফিল্ম কিন্তু সুপারহিট ব্লকবাস্টার ছিল। এবার কিন্তু তিনি তুফান নিয়ে আসলেন এবং তুফান অল টাইম ব্লকবাস্টার হবে। সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার ফিল্ম হবে তুফান। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। মুভির রান টাইম মোটামুটি ভালো ছিল, কোনো মুভির কপি বলা যায় না। আপনি জানিয়ে দেই দর্শকরা সেই মুভিটিকে দেখতে চায় যেটি ট্রেন্ডে চলে। আপনারা জানেন কেজিএফ যেরকম ব্লকবাস্টার হলো, অ্যানিমাল যেরকম ব্লকবাস্টার হলো, অবশ্যই দর্শকরা এরকম ফিল্ম দেখতে চাচ্ছে, যার কারণে রায়হান রাফি স্যার তুফানের মতো একটি ফিল্ম করলেন যেটি এরকম বেসিসই, কিন্তু স্টোরি কখনোই এগুলোর সাথে মিলবে না। বাংলা ফিল্ম সবসময় বাংলা স্টোরি নিয়ে তৈরি, তুফান একটি বাংলা স্টোরি নিয়ে তৈরি। আমরা আশা করছি তুফানের মতো একটি রকম একটি ফিল্ম দেখে যারাই দেখবেন তারা 500 টাকা খরচ করে দেখলো তাদের 500 টাকাই উসুল হবে। আপনারা যদি জানেন যে রিভিউ কত দিব, আপনারা জানেন মুভির রিভিউ কিন্তু 5 স্টারে দেওয়া হয়, যে 5 স্টারের মধ্যে কতটুকু রিভিউ আমরা দেই। আপনারা জানিয়ে দেই তুফানকে আমরা 5 রেটিংয়ে 4.5 স্টার দিচ্ছি, মানে 5 স্টারের মধ্যে মুভিটি 4.5 স্টার পাচ্ছে। তো আপনারা বুঝতেই পারছেন তুফানের রিভিউ কত ভালো দিচ্ছি আমরা। আপনারা প্লিজ তুফানকে দেখুন। 130টি সিনেমা হলে বাংলাদেশে রিলিজ হয়েছে। মুভিটি ওভারসিজ মার্কেটে বিগ রিলিজ করা হবে, বিগ স্ক্রিনে রিলিজ করা হবে। তুফান 50 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আজকের দিন কমপ্লিট হলে তুফানের প্রথম দিনের কালেকশনটি আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন, যার কারণে আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।